জমিতেই যেতে হচ্ছে। সকালবেলা রান্না টান্না উঠাই দিয়ে আসছি, এখন যাচ্ছি জমিতে। বাবা অলরেডি সেখানে গিয়ে বসে রয়েছে। আজকে মা আবার সেই শুয়ে রয়েছে, অসুস্থ রয়েছে। ওই যে বজ্র পড়ছিল নাকি, ইয়ারে মানে সুন্দর গাছটা মরে গেল একেবারে। ওকে, সেই জায়গা দিয়ে যেতে হচ্ছে। ওই যে বাবা কুপাচ্ছে, দেখেন বাবা এই যে অলরেডি কুপান শুরু করে দিছে। আমি যাইয়া আর বাবা মিলে দুজন মিলে এখন কাজ শুরু করব। বিল পরিষ্কার, আগে ছিল জল, এখন সব জায়গায়। আর এই যে চার, বিখ্যাত চার, পড়ে গেলে শেষ। পড়ে গেলে জলের মধ্যে টুকবুস খাইতে হবে। শহরের মানুষজন আসলে পড়তে পারে, কারণ এই যে ভয়ঙ্কর চার, মানে খুব বাজে অবস্থা চারের। আমার ছোট বোনের হাজব্যান্ড ফোন দিছে, মানে আমার বোন দিদিরা সবাই ব্যাগে অনেক কিছু কিনে কেটে ফাটাই দিছে, ফল ফুলাদি ওষুধ, যে দাদা একটু নিয়ে যাও। তখন আমি সেই আমাদের খালকুল আছে, খালকুলে যাচ্ছি, সেখান দিয়ে গিয়ে সেই ব্যাগটা নিয়ে আসবো। মানে জমিতে যাচ্ছিলাম, সব থেকে ফোন দিয়ে আবার ব্যাক করতে হচ্ছে। রাস্তায় গিয়েই একটা অটো পেয়েছি, সেই অটোতে করে সেই দাদার কাছে চলে গেছি। দাদা আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল, মোটরসাইকেল আসছে তো শুধুমাত্র গেছি, ব্যাগটা নিয়ে চলে আসছি। আবার সেই বেশে আবার জমিতে যেতে হচ্ছে। সেই উত্তর পাশের বিল, উত্তর ডাঙার বিল বলি। একজন কমেন্ট করছো যে বই বলবা, তুমি জমি বলবা না। কি ভয়ঙ্কর অবস্থা, খালি পায়ে আসছি আজকে। ওরে মা, এদিকে কাটা পড়তেছে। ধু ধু বিল, কি সুন্দর পরিবেশ দেখেন ভাই। এই অনেকে বলতেছিল ভাই এখানে সাপ আছে না? সাপ আছে না, তুমি এখান থেকে মানুষ চলাচল করে, মানুষ চলাচল করলে সেখানে আর সাপ কোপ থাকে না, ঠিক আছে। আবার নাংলিয়া কোন জন্য কলম নদ্দা, এই নাংলে এখানে নিতে হবে। দেখেন কত বড় পিস নাংলিয়া। এমনি নাংলি তো ছোটো হয়, এটা অনেক বড়। এটা দিয়ে জমি টান দিলে তাড়াতাড়ি হয়ে যায়। সে নাংলের বাঁশ নাই, বাড়ি গেছি, সেখান থেকে এবার বাঁশ নিয়ে আর নাংলে নিয়ে যাচ্ছি, তারপর আসতেছি। এই জমি সব চাষ দেবো অনেক গরুর মতো, গরু দেখে দেওয়া তো, আর নাংলে দিয়ে আমি আর বাবা দুজন মিলে বাজারে টানবো। এরপরে বাবা আর আমি দুজন মিলে সেই জমিতে জল দিলাম। ভাই অনেক সময় লাগছে জল দিতে, বোঝেনি তো, একটা বালতি করে জল দিতে কত সময় লেগে যায়। প্রায় 1 ঘন্টার মতো শুধুমাত্র জল ফেলাইছি। জল ফেলানোর পরে জল জমিতে সব জায়গায় হয়েছে। এরপরে আমরা নাঙল নিয়ে টানা শুরু করছি। আর বাবার আমি একসাথে মিলেই টানছিলাম, বাট বাবা বললো যে একটু কষ্ট হয়ে গেছে, বললাম তুমি রেস্ট নাও। তো বাবা বসে রইলো। এরপরে আমি একা যতটুকু পারলাম ততটুকু নাঙল দিয়ে টানলাম। আর বাবাকে বললাম, বাবা তুমি একটু ভিডিও করো, কারণ ভিডিও ধরার মতো কেউ নাই ভাই, তাই আপনাদের দেখাতে পারি না সবটুকু। একটা জিনিস দেখাই আপনাদের, এটা কি দেখছেন? এটা হচ্ছে দুব্বা, মানে দেখা শুদ্ধ ভাষায় বলে দুর্বা ঘাস। এই যে জল সারা প্রায় 6 মাস জলের তলে ছিল এই দুব্বা গাছগুলো। ভাই কিচ্ছু হয় নাই, সব গাছ বেঁচে রয়েছে। মানে এই জমিতে সব জায়গায় দুব্বা গাছ ছিল, সেইটা উঠাই এই যে আলদে রাখছি, ওই পাশে ফেলাইছি, কিন্তু ঘাস মরে নাই। আর এই উঠোতেই সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। ব্যাপারটা হচ্ছে সব পরিষ্কার করতে পারলাম না, সব জায়গায় জল টল দিয়ে এই নাংলে দিয়ে আশ্রয় থুইছি, থুয়ে এই জমিটা আর ওই জমিটা দুটো ক্লিয়ার করে রাখছি। মানে দুব্বা টুব্বা ঘাস পাতা যা ছিল সব বাঁচিয়েছে। আর এই যে 4 খণ্ড রয়েছে, কালকে আবার আসবো, কালকে সেই 4 খণ্ড পরিষ্কার করবো।